তো এখন বাজছে হচ্ছে দুপুর 12টা, আর কিছুক্ষণ আগে অবধিও মেঘলা ছিল। হঠাৎ করে এক বন্ধুর কল আসে, ও বলে যে কুমারপাড়ায় ঠাকুর দেখতে যাবে, তো সেই উদ্দেশ্যেই বেরোনো। আর বেরিয়ে তো আই এম অবাক যে কীভাবে রোদ উঠে গেল মেঘলা ওয়েদার থেকে। আর সরস্বতী ঠাকুর কভার করতে এর থেকে বেশি আর কি চাই? একটু হালকা রোদ হবে, ব্যাস, তাই যথেষ্ট। তো বেরিয়েই আমি কোনো দিকে না তাকিয়ে রাস্তায় যে ওপরে যে ঠাকুরগুলো হয়েছিল সেইগুলো দেখতে দেখতে চলে এলাম জগন্নাথ পালের গোলাতে। কারণ আসল সূক্ষ্ম কাজ তো সেইখানেই দেখতে পাওয়া যায়, ইউনিক কাজ, ঠিক আছে? তো বাকিগুলোও কভার করেছি, সেইগুলো অন্য এক ভিডিওতে আমি দেব, কারণ ভিডিও না হলে অত্যধিক বড় হয়ে যাবে, ভালো লাগবে না। তো জগন্নাথ পালের কাজগুলোই আজকের ভিডিওতে দেব, ঠিক আছে? তো দেখো এই সরস্বতীটা দেখো, প্রতিটা ইউনিক স্টাইলের। এর চালচিত্রী হচ্ছে শিব দুর্গা দিয়ে করা হয়েছে, আর পদ্মের ওপর বসে আছে, খুবই ভালো লাগছে। আর তারপরেরটা হচ্ছে ময়ূর, থিম হচ্ছে ময়ূরের পেখম দিয়েই চালচিত্র করা হয়েছে। এটাও যথেষ্ট ইউনিক স্টাইলের লাগছে, চুলটা বিশেষ করে খুবই ভালো লাগছে, এলোমেলোভাবে বেরিয়ে এসছে যে নিচের দিকে। এরপরে যে ঠাকুর রয়েছে সেইখানে হরিণের শিংটা গাছের ডাল কেটে বসিয়ে দেওয়া হয়েছে, তো সেইটা অনেকটাই হরিণের শিংয়ের মতোই লাগছে। আর মাটি দিয়ে আর কিছু কারুকার্য করতে হয়নি, তো খুব সুন্দর একটা ইউনিক আইডিয়া কাজে লাগিয়েছে জগন্নাথ কাকা আমাদের এখানে, ঠিক আছে? তো এইগুলো থেকেই শেখা যায় আর কি। অ্যাকচুয়ালি শেখার ব্যাপার হচ্ছে এইগুলোই, যে কিভাবে আমি নেচারকে কাজে লাগিয়ে মাটির জিনিস তৈরি করতে পারবো। জিনিসটাও হালকা হলো, অনেকটা সুন্দর ডিটেলিং হলো, আর তার সাথে সাথে জিনিসটার ওপর খাটতে হলো না বেশি। তো এই আইডিয়াগুলোই তো দরকার ঠাকুর তৈরির জন্য। এইদিকে আর একটা গণেশ সরস্বতী রয়েছে। এই স্টাইলটা অনেক দিন আগেও আমি জগন্নাথ কাকার গোলাতে দেখিয়েছিলাম, দুর্গাপুজোর সময় আই থিঙ্ক দেখিয়েছিলাম তোমাদের এই স্টাইলটা। তো এটা শুধু সরস্বতীতেও এসছে। আগেরবার যে সরস্বতী কভার করেছিলাম সেইটা আমি চেষ্টা করেছিলাম গান দিয়ে তৈরি করার, তো গান দিয়ে করেও ছিলাম, কিন্তু সেটা তোমরা অতটাও মজা পাওনি। সেই জন্য আমি এবারে ঠিক করেছি যে অডিও দিয়েই করি পুরোটা, ঠিক আছে? যার জন্য তোমাদের সাথে আরও ভালো একটা এঙ্গেজমেন্ট হবে, বা তোমরা কোনো প্রশ্ন থাকলেও করতে পারো, প্লাস কানেক্টও করতে পারবে পুরো ভিডিওটার সাথে। অনেক সময় গান দিয়ে বোরিং হয়ে যায় ভিডিওটা, আর কি হয় প্রত্যেকটা পার্ট দেখানো হয় না। এই যে কাকা তৈরি করছে, ঠিক আছে, এই পার্টগুলো ঠিকঠাক করে দেখানো যায় না সেইখানে। আর এই যে আমি পার্ট বাই পার্ট একটা একটা করে ঠাকুরে স্লোলি যাচ্ছি, সেই জিনিসগুলোকে দেখাচ্ছি, প্রতিটা ডিজাইনগুলোকে। এইটা কি হয় যখনই গান দিয়ে করব, গান তো কত হবে, 2-3 মিনিটের হবে, তো বেশিরভাগ পার্ট কেটে শর্ট হয়ে যাবে, তো সেই জিনিসগুলো ডিটেলিংগুলো দেখানো হবে না, ঠিক আছে? তো আমি যেইভাবে দেখি আমি সেইভাবেই দেখানোর চেষ্টাও করি এখানে, যাতে যারা দূরে আছো, যাদের বাড়ির কাছে কুমোরপাড়া বা কুমোরটুলি নয়, তারাও যাতে এটা দেখে শিখে, চোখে দেখে শিখে কিছু বানাতে পারো। এটাই হলো আমার আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। আর এটাই দেখো যে এই গাছের স্টাইলটা প্রতিবারই কমন থাকে, আমি দেখেছি, সেটা দুর্গা হোক বা সরস্বতী, এই যে গাছের স্টাইলটা এটা প্রতিবার কমন কিন্তু দেখবে। আর এই যে সময় গেছিলাম খড়িমাটি হয়ে গেছিলো, আর আমি যেখান দিয়ে চলছিলাম পুরো খড়িমাটিতে ভরা ছিল জায়গাটা। তো আমার একটু ভয়ও লাগছিল যে যদি আমি স্লিপ কেটে পড়ে যাই, আমার পুরো ব্ল্যাক সোয়েটার পুরো সাদা হয়ে যাবে, ঠিক আছে? আর যথেষ্ট বাঁচিয়ে চলতে হচ্ছিলো, কারণ না হলে একটুখানি কোনো জায়গা ঠেকে গেলে, এই জায়গাটা অনেকটা সরু, ঠিক আছে, তো গিয়ে শ্যুট করাটা একটুখানি কঠিন হয়ে যাচ্ছিলো আমার পক্ষে। কিন্তু আর অনেক দেখে করতে হচ্ছিলো, কারণ বাই চান্স যদি কোনো জায়গা ভেঙে যায় তাহলে ওনারা কখনো, মানে ওদের বিশ্বাসটাই ভেঙে যাবে যে এ ভেতরে ঢুকতে পারবে। তো সেই জন্য অনেক দেখে ঢুকতে হচ্ছিলো, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে ওরা ঢুকতে দিতে ভয় পাবে, আমাকে কেন, যে কোনো ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, যে কোনো কাউকে। তো আর খড়িমাটি হয়ে যাওয়ার পর ভেঙে যাওয়া মানে বুঝতেই পারছো, সেটাকে মেকআপ দেওয়া ইজ খুব চাপের ব্যাপার। এই ঠাকুরের স্টাইলটা দেখো, এটা হচ্ছে বুদ্ধ স্টাইলের করা হয়েছে, এইটা আমার খুব ইউনিক লেগেছে, ঠিক আছে? আর আমার মনে হয় যে এই স্টাইলটা পরবর্তী দুর্গা বা অন্যান্য ঠাকুরেও হবে, কারণ এরকমই হয় যে একটা ঠাকুরের স্টাইল ইউনিক টাইপের হলো, সেইখান থেকেই বারোয়ারিরা, কোনো একটা বারোয়ারির পছন্দ হলো, তারা ছবি তুলে
এনে কোমরকে দিয়ে দিল যে আমার এরকম স্টাইলের চাই। তো এরকমই অ্যাকচুয়ালি হয় যে মানে রিয়েলিটিতে। আর এই ঠাকুরগুলো তো প্রতিবারের মতোই কমন টাইপস কিছুটা, আমার মনে হলো। তোমাদের কাছে ইউনিকও লাগতে পারে তোমরা যদি না দেখে থাকো। আর জগন্নাথ কাকার আর একটা ইউনিক স্টাইল হলো যে যা হবে শাড়ি সাজ বেশিরভাগ জিনিস মাটি দিয়ে, হয়তো লাস্টে কিছু সাজ সোলার হলেও হতে পারে, সোলার বা কিছু জিনিসের, কিন্তু বেশিরভাগ জিনিসটা দেখো সব মাটি দিয়ে, যা কিছু ডিজাইন সব কিছু, চালচিত্র, বিনা, চুল সব কিছু মাটি দিয়ে। আর সব থেকে বেশি ইউনিক আমার এবারের ঠাকুরের মানে সরস্বতী ঠাকুরের লাগলো যে এই বেবি ভার্সন অফ সরস্বতী। স্বাভাবিক, জগন্নাথ কাকার কাছে আসবো আর কোনো বেবি ভার্সন পাবো না, এটা তো সম্ভবই নয়। তো এই বেবি ভার্সনটা দেখো, জাস্ট কি মিষ্টি, টিয়া পাখিও রয়েছে আর নিচে হাঁস দেওয়া হয়েছে, খুব মিষ্টি লাগছে এই ঠাকুরটা। আমার তো মনে হচ্ছিলো যে এই ঠাকুরটা আমি নিয়ে আসি, কিন্তু এটা আমাদেরই এখানকার লোকালের এক জায়গাকার অর্ডার দেওয়া ঠাকুর, খুব ভালো লাগছিল। আর প্রতিটা জিনিসের ডিটেলিং এত সুন্দর, মুখের ডিটেলিং সব কিছু এতটাই সুন্দর যে কিছু বলার নয়। আর বাকি এই ঠাকুর তো প্রতিবারই এক দুটো দেখতে পাওয়াই যায়, জাস্ট একটু আধটু চেঞ্জ রয়েছে। তো দেখা হচ্ছে বাকি ঠাকুর নিয়ে আর একটা নতুন ভিডিওতে। আজকের জন্য এটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিওস আসতেই থাকে, ঠিক আছে? আর নেক্সট ভিডিও দেখার জন্য তো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দাও, যাতে যখনই নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমার কাছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা।